এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 25 টাকার 8% মানে কত টাকা? তার মানে 25 গুণ 8-এর 100 করবে। 25 আর 100 কাটলে 4, আর 8কে 4 দিয়ে কাটলে 2, তার মানে 2 টাকা। 2-এতে দিয়েছে 0.84 কিলোগ্রামের 30% কত গ্রাম? তাহলে 0.84 গুণ 30-এর 100 বলেছে কত গ্রাম, এটা হচ্ছে কিন্তু কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আবার 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 100 আর 84 গুণ করলে হবে শুধু 84 গুণ 3। তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 25, 252 গ্রাম। 3-এতে দিয়েছে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, এটা মিথ্যা। বিনিময় নিয়মও মেনে চলে না। 4-এতে দিয়েছে মিশ্র অনুপাতে পরিণত করো। তো এখানে 3টে অনুপাত আছে, তো এই অনুপাতগুলোর পূর্বপদকে গুণ করে 8 গুণ 7 গুণ 22 সেটা হবে মিশ্র অনুপাতের পূর্বপদ, আর পরপদগুলো গুণ করে 5 × 12 × 13 এটা হবে পূর্ব অনুপাতের মিশ্র অনুপাতের পরপদ। এবারে 2 আর এটা কাটলে হচ্ছে 6, আবার যদি 2 দিয়ে কাটি এটা 3, আর এখানে হবে 4। তাহলে হচ্ছে এখানে আমার 4 7 28, আর কাটাকুটি যাচ্ছে না, 28 আর 5 13 হচ্ছে 65, 65 আর 3 দিয়ে গুণ করলে 3 6 65 আর 3 3 5 15 3 6 18 19, 28 195। এটা 22 ছিল। আচ্ছা, এটা একটু খাতায় করি। এটা 2 দিয়ে কাটলে 11, এটা 6 3 4 আর যাচ্ছে না। তাহলে 4 7 28 গুণ 11, আর এটা হচ্ছে 5 13 65 গুণ 3 88, 11 88 হচ্ছে 88, 8 হাতে 8, 22 8 30, 308:195। এটা ভুল হয়ে গেছে, এটা 22 হবে 2 হয়ে গেছে। 5-এ দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের ক্রমে মানে ছোট থেকে বড় আর কি, এটা ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 5 আছে, 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 1। 5 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 5 টু দি পাওয়ার 3 মানে 5টা 3 গুণ 5 5 25, 125, আর 3 টু দি পাওয়ার 5 মানে 5টা 3, 3 3 9, 3 9 27, 3 27 81, 81 3 243। তাহলে আমাকে বলেছে ছোট থেকে বড়, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে প্রথমে হবে 5 টু দি পাওয়ার 0, তারপরে আসবে 3 টু দি পাওয়ার 1, তারপরে আসবে 5 টু দি পাওয়ার কিউব, আর তারপরে আসবে 3 টু দি পাওয়ার 5। 6-তে বলেছে এটা সমান a টু দি পাওয়ার x হলে a ও x এর মান নির্ণয় করো। তো এখানে এই সূচক দুটো বিয়োগ হবে, তাহলে 2 কিউব × 3 টু দি পাওয়ার কিউব হবে। আর 6কে যদি 2 গুণ 3 এরম কিউব আকারে ভাঙি, আর a টু দি পাওয়ার x, তাহলে বা এখানে আসবে 3 টু দি পাওয়ার কিউব সমান a টু দি পাওয়ার x। তাহলে এগুলো কেটে যাচ্ছে, কেটে গিয়ে এখানে 1 সমান a টু দি পাওয়ার x। 1টাকে আমি আবার যদি একটু অন্যভাবে লিখি সূচকের আকারে, তাহলে a টু দি পাওয়ার 0 সমান a টু দি পাওয়ার x। তো এইরকম সম্পর্ক হলে তাহলে সেখানে আমরা লিখতে পারি x সমান 0। আচ্ছা, এখান থেকে আমরা আগে x এর মানটা বের করে নেব। তো এখানে আমরা কাটাকুটি করে পেলাম 1টাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0। তো এইরকম সম্পর্কের ক্ষেত্রে x সমান 0 হয়। আবার আমাদের যেহেতু এর মানও বার করতে বলেছে, তো আমরা আবার লিখে এখানে করব যে এটা সমান আমরা 6³/6³ মানে 1। তো 1 মানে আমরা 6 টু দি পাওয়ার 0 লিখতে পারি, আর x এর এখানে পাওয়ার সমান 0 পেয়েছি, তো 0 0 কেটে গেলে a সমান 6।
সাথে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান লেখো 90, 45, 45। 8 বলেছে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র, সামান্তরিক এবং কায়িক সকলেই চতুর্ভুজ। 2 এর আয়তে দিয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম আর তৃতীয়টির গুণফল 32, সংখ্যা 3টির গুণফল নির্ণয় করো। তো লিখবে, ধরি সংখ্যা 3টি হলো এক্স ওয়াই জেড, তাহলে বলেছে প্রথম এবং দ্বিতীয়টির গুণফল এক্স ওয়াই সমান হচ্ছে 24, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ওয়াই জেড দ্বিতীয় আর তৃতীয় গুণফল হচ্ছে 48, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর এক্স জেড সমান হচ্ছে 32, সেটা হলো 3 নম্বর সমীকরণ। এবার এই 3টে সমীকরণ তিনটে মানে আই, ডবল আই আর ট্রিপল আই গুণ করে পাই, তাহলে হচ্ছে এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ এক্স জেড সমান 24 গুণ 48 গুণ 32, গুণ করবে না, এভাবে রেখে দেবে। তাহলে দেখো দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড আছে, তাহলে লিখবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান 24 গুণ 48 গুণ 32। এবার উভয় পক্ষকে বর্গমূল করে এক্স ওয়াই জেড মানে হলো 3টে সংখ্যার গুণফল, তাহলে 24 গুণ 48 গুণ 32। এবার খুব বেশি ছোট করে ভাঙতে যাবে না, 48 যেমন 24 দুগুণে 48 হয়, তাই 48টাকে ভেঙে লিখব 24 গুণ 24 গুণ 2 গুণ 32। 32 দুগুণে হয় 64, তাহলে 24 গুণ 24 গুণ 64। 8 8 64, তাহলে এখান থেকে বেরোবে 24 গুণ 8 192। তাহলে অতএব এই যদি এক্স পেতে চাও তাহলে এক্স ওয়াই জেড থেকে ওয়াই জেড ভাগ করে দেবে, তাহলে 192 ভাজিতক 24 সমান হবে 8। ওয়াই সমান তাহলে এক্স ওয়াই জেড থেকে এক্স জেড দিয়ে ভাগ করে দেবে, তাহলে 192 ভাজিতক 32 সমান 6। 192 ভাজিতক 24 সমান, যে একটা ভুল হলো, ওয়াই জেড হচ্ছে 48 হবে, এটা 4, এটা হবে 8। তাহলে সংখ্যা 3টি হচ্ছে 4, 6 এবং 8। 2 বলেছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের জন্য 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। মানে 4000 জন 30 দিনের খাবার আর কি, 190 দিনের যে মোট খাবার ছিল সেখান থেকে 30 দিন যে খাবার সেটা খেয়ে নিয়েছে, তাহলে এখন আছে তাদের 160 দিনের খাবার। এরকম অবস্থায় 800 জন অন্য জায়গায় চলে গেল, তাহলে এখন রয়েছে 3200 জন। তাহলে এইভাবে ছকে সাজিয়ে নেবে, জন সংখ্যা দিন সংখ্যা 4000 জন, আর এখানে 190 দিন থেকে 30 দিনের খাবার কমে গেছে, তাই 160 দিনের খাবার আছে। এরকম অবস্থায় 4000 থেকে 800 জন চলে গেলে এখন হচ্ছে 32 জন, যাতে চলবে এক্স দিন। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে সমানুপাতের আকারে সাজালে হবে 4000 = 3200 সমানুপাত এক্স = 60। তাহলে এক্স হচ্ছে তৃতীয় পদ সমান হচ্ছে প্রথম গুণ চতুর্থ ভাজিতক দ্বিতীয়। তো এইভাবে সাজিয়ে নিয়ে কাটাকুটি করে হবে 200 দিন, তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। 3 বলেছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়ে এই টাকাটা উঠেছে, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? তো এই টাকার পরিমাণকে 5 দিয়ে আগে ভাগ করে নেবে। 5,15,205 টাকা, এটাকে 5 দিয়ে আগে ভাগ করে নেব। তাহলে 5 1 5, 1 নামলো, যাচ্ছে না, 0 5, 5 3 15, আবার 2 নেমেছে, যায়নি, 0 বসিয়ে এখানে 0টা নামালাম, 5 4 20, 5 5 1 5। এবারে এই যে সংখ্যাটা, এটার আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করব। এরকম জোড়া তৈরি করে নিলাম, 3 3 9, 1 30, 3কে 2 দিয়ে গুণ করব 6, আর এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো, 2 লিখলাম, এখানেও 2 লিখলাম, 2 দুগুণে 4, 6 দুগুণে 12,
তাহলে এখানে নামবে 41। এবার 32কে আবার 2 দিয়ে গুণ করব, 4 6, এখানে 1 এখানে 1, তাহলে 641কে 1 দিয়ে গুণ করলে 641। তার মানে অতএব 1,03,041 বর্গমূল হবে 321 স্কোয়ার। তো সেখান থেকে বেরোবে 321 জন। তাহলে উত্তর লিখবে যে ক্লাবের সদস্য সংখ্যা, তো উত্তর লিখে দেবে ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। 4-তে এখানে দিয়েছে 4:5 বলে আবার স্টার মার্ক দিয়ে সমানুপাত, আবার স্টার মার্ক সমান 8। এটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তো ওখানে আমরা স্টার মার্কের জায়গায় এক্স ধরে নেব। তো আমরা স্টার মার্ক স্থানে এক্স ধরে নিলাম। অতএব এক্স স্কোয়ার সমান হচ্ছে 4 × 5 গুণ 8। তাহলে 5 8 40 0 হাতে 4, 4 8 32, 33 34 35 36 সমান হলো 36। তাহলে অতএব x সমান √36 সমান হলো 6। অতএব তারকা চিহ্নিত স্থানের মান 6। 5-এ আছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 আর 6:10 হলে কোনটি বেশি মিষ্টি? তো লিখবে প্রথম শরবতে সিরাপ ইস্টু জল হচ্ছে 2:5 মানে 2/5, আর দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল মানে 6:10 মানে 6/10, সেটা কাটাকুটি করলে 3/5। তো যেহেতু 2/5 স্মলার দ্যান 3/5, অর্থাৎ প্রথম শরবতের সিরাপ মানে কম আছে দ্বিতীয় শরবতের সিরাপের থেকে, তার মানে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। 6-তে দিয়েছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? লিখবে মোট ডেটল জল 240 মিলিলিটার, যে জল ডেটল 1:3, জলের পরিমাণ তাহলে হচ্ছে 240 × 1/4 মানে 60 মিলিলিটার, আর ডেটলের পরিমাণ 240 × 3/4, তো কাটাকুটি করে 180 মিলিলিটার। আরও 60 মিলিলিটার জল মেশানো হলো, তাহলে জলের আয়তন 60 + 60 120 মিলিলিটার। অতএব জল ও ডেটলের আয়তনের অনুপাত 120:180 মানে 12:18, আর 6 দিয়ে একেবারে কেটে দিলে 2:3। 3-এর আয়তে আছে একটা মান নির্ণয় করতে দিয়েছে। তো এখানে করে দিচ্ছি 2³ × 3⁵ 16, আর নিচে হচ্ছে 3 × 32। 16 আর 32 কাটলে 2। এবার সূচকগুলো বিয়োগ করলে হবে 2² × 3⁴, 2 2 4 আর 81 324। 2-তে দিয়েছে একটা সরল করতে বলেছে। তো এইভাবে সাজিয়ে নিয়ে এটাকে আমরা একটা সূত্রের আকারে নিয়ে যাব a² - b², তাই এটা হবে এখান থেকে পাবো a⁴ - b⁴, আর এখান থেকে b⁴ - c⁴, এখান থেকে c⁴ - a⁴। এবার যেগুলো সদৃশপদ বিপরীত চিহ্ন সব কেটে যাবে, অ্যান্সার হবে 0। অথবাতে আর একটা সরল করতে দিয়েছে, এটাকেও a² - b² এর সূত্রে নিয়ে যাব। এখানে লিখবে a³ - b³, এইভাবে বাকিগুলোকেও লিখে নেবে। তো এইভাবে লিখে নিলে এখান থেকে পাবে a⁶ - b⁶ প্লাস b⁶ - c⁶ - a⁶ এবার সদৃশ পদগুলো সব কেটে গেলে এটা হবে 0। 3-তে বলেছে ভাগ করতে বলেছে। তো এটাকে -1 দিয়ে আমরা গুণ করব, গুণ করলে এখানে পাবো 3pqr, এটা মাইনাস হয়ে যাবে, চিহ্নগুলো পাল্টে যায়, এটা কেটে গেল, নামলো +6p²qr²। তাহলে এবারে আমরা গুণ করব -2pr দিয়ে। তাহলে এখানে আমরা পাবো আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6p²qr²। এই মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাও কেটে যাবে, তখন নামবে -pq²r³। আবার আমরা গুণ করব প্লাস দিয়ে 3। এবার যেহেতু এখানে p³ আছে, আমাকে p³ আনতে গেলে p-কে p² দিয়ে গুণ করতে হবে, q² আছে তাই শুধু q আর r²। তাহলে হবে প্লাস মাইনাসে -pq
কিউ স্কোয়ার আর কিউ, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, কেটে যাবে। অতএব ভাগফল -1 মাইনাস 2pr প্লাস 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার। এবার এটাকে একটু সাজিয়ে নিলে 3p স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 2pr মাইনাস 1। চারেতে দিচ্ছে এ আর বি দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গসীম, এটা বলেছে এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি, কত বেশি কত কম বলে বিয়োগ করতে হয়। তো যেটা বড় সেটা থেকে বলেছে এ থেকে বি এর ক্ষেত্রফল কত বেশি, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে কম, বি এর ক্ষেত্রফল হলো বেশি। তাহলে 3y স্কোয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কোয়ার, বি এর ক্ষেত্রফল বেশি যেহেতু সেই জন্য ওটাকে আগে লিখব 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার। মাইনাস 2x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 9y স্কোয়ার। এবার যেগুলো সদৃশ পদ তাদের মধ্যে কাজ করব। তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 5xy মাইনাস 9y জেড। তাহলে এটা লিখে দেবে যে এটা এরকম বন্ধনীর মধ্যে দিয়ে, এটা যেহেতু ক্ষেত্রফল এত বর্গ সেমি বেশি। চারের আয়তে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। এইভাবে 90 ডিগ্রি কোণ এঁকে নেবে, কোণ এঁকে নিয়ে এখানে কাঁটা বসিয়ে এই মাপটা নেবে, নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এবার এটা জুড়ে দিলে 45 ডিগ্রি কোণ হয়েছে। এই হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এবার নাম দিয়ে দিলে ABC 45 ডিগ্রি। বলেছে দুয়ে বলেছে 8 সেন্টিমিটার সরলরেখা অংশ অঙ্কন করো, পেন্সিল কম্পাসের সাহায্যে 4টি ভাগ করো, প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হবে। 4 ভাগ করতে বলেছে 8 সেমি সরলরেখাকে, তার মানে প্রতিটা ভাগের দৈর্ঘ্য 2 সেমি হবে। তো এই একটা 8 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ নিলাম, এর নাম দিলাম AB। এবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে বেশিটা দূরে রাখবো। এবার অর্ধেকের থেকে বেশি দূরে রেখে ওপরে একটা বৃত্তচাপ আঁকবো, নিচে আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করা হলো। এবারে এইভাবে মাপটা নেবে, মাপটা নিয়ে একবার এখানে কাঁটা বসিয়ে দেখো 1 2 3 4 4 টুকরো হয়ে গেছে। এবারে নাম দিয়ে দিলে CDE। এবার লিখবে প্রতি ভাগের দৈর্ঘ্য, যে AC সমান CD, DE সমান EB সমান হলো 2 সেমি। তিনেতে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ আঁকো। 22.5 ডিগ্রি কোণ আঁকা মানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। কোণ এঁকে সমদ্বিখণ্ডিত করে 45 পাবে, সেই 45কে সমদ্বিখণ্ডিত করলে তুমি 22.5 ডিগ্রি কোণ পাবে। তাহলে এই পাবো 90 ডিগ্রি কোণ। এবার এই 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করব, করলে পাবো 45 ডিগ্রি কোণ। এবার এই 45 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করব, করলে পাবো 22.5 ডিগ্রি কোণ। এবার এখানে নাম দিয়ে দিলে PQ আর 22.5 ডিগ্রি।